পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে মানুষের পা খুব কমই পড়েছে, যেখানে বাতাসও এত পাতলা একটা শ্বাস নিতে মনে হয় পাহাড়কে চ্যালেঞ্জ করছি। আর এমনই এক রহস্যময়, ভয়ঙ্কর কিন্তু অবিশ্বাস্য সুন্দর জায়গা হলো পাকিস্তানের কারাকোরাম পর্বতমালা। আজকের ভিডিওতে আমরা যাব এমন সব পাহাড়ে যেখানে বরফের নিচে চাপা পড়ে আছে হাজার হাজার বছরের রহস্য, যেখানে ভুল করলে পরবর্তী পদক্ষেপটাই হতে পারে জীবনের শেষ পদক্ষেপ। চলুন শুরু করি পৃথিবীর সবচেয়ে দুর্গম পাহাড়ের দেশ, এক অবিশ্বাস্য যাত্রা। কারাকোরাম দুর্গমাতার রাজ্য। পাকিস্তানের উত্তরে দাঁড়িয়ে আছে এমন এক পাহাড় সাম্রাজ্য যার নাম শুনলে পর্বতারোহীদের শরীর শিউরে ওঠে। কারাকোরাম। এখানে পৃথিবীর সবচেয়ে বেশি ৮,০০০ মিটার শুষ্ক একসাথে দাঁড়িয়ে আছে। এখানে বাতাস হিমশীতল, পথ যেন মৃত্যুর ফাঁদ। তবুও এই জায়গার সৌন্দর্য এমন একবার দেখলে ভুলে থাকা অসম্ভব। বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পাহাড় K2 এক ভয়ঙ্কর নাম, কিন্তু পাহাড় প্রেমীদের কাছে একটাই সর্বোচ্চ কঠিন চ্যালেঞ্জ। মানুষ মাউন্ট এভারেস্ট বেশে চড়ে, কিন্তু কেন K2 চড়তে ভয় পায়? খাড়া দেওয়াল, অপ্রত্যাশিত বরফ ধস, হঠাৎ ঝড় এবং বটলনেক নামক ভয়ঙ্কর বরফের টানেল। পর্বতারোহীদের ভাষায় K2কে বলা হয় সেভেন্স মাউন্টেন, কারণ যারা ভুল করে K2 তাদের ক্ষমা করে না। কিন্তু এত বিপদের পরও K2 এর রহস্যময় সৌন্দর্য মানুষকে টেনে নেয়। পাহাড়ের চূড়ায় সূর্যের আলো পড়লে মনে হয় আকাশের সাথে পাহাড়ের চূড়ায় যেন মিলে গেছে। নাঙ্গা পর্বত, যাকে বলা হয় কিলার মাউন্ট, এটির খ্যাতি ভয়ঙ্কর কারণে এর উত্তরমুখী রূপালী ফেস হলো বিশ্বের সবচেয়ে উঁচু ও খাড়া পর্বত দেওয়াল। একটা ভুল ভিলিজেডা হারিয়ে যাওয়া। তবে এই জায়গার সৌন্দর্য এক কথায় শ্বাস বন্ধ করা। চারদিকে গ্লেসিয়ার, গভীর উপত্যকা আর তুষারাশি। বলতর গ্লেসিয়াস, বরফের মহাসড়ক। বলতরা গ্লেসিয়ার ৭০ কিলোমিটার লম্বা বরফের নদী। একে বলা হয় আইসিও হাই জিও। কারাকোরামের সবচেয়ে দুর্গম জায়গাগুলোর একটা। এখানে হাঁটা মানে বরফের উপর বরফ, পিছল পথ আর অনিশ্চিত আবহাওয়া। চারদিকে এমন চূড়া যা পৃথিবী আর কোথাও দেখা যায় না। হিন্দু কুয়াশ, অপূর্ব কিন্তু ভয়ঙ্কর। কারাকোরামের ঠিক পাশে আছে হিন্দুকুশ পর্বতমালা। কারাকোরামের ঠিক পাশে আছে হিন্দুকুশ পর্বতমালা। এখানে পথ নেই, রাস্তা নেই, প্রকৃতি তৈরি খাদের পথই একমাত্র ভরসা। এই এলাকায় যেসব উপজাতি থাকে তাদের জীবন ও কথাও মতো সহজ নয়। তারা শতাব্দী ধরে বাঁচতে শিখেছে পাহাড়ের সাথে লড়াই করে। আজ এই পর্যন্তই।